তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন প্রায় ৪৮% মানুষ। পে স্কেলের দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন কর্মচারীরা। আবু সাঈদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, বললেন তারেক রহমান। বাংলাদেশ বিমানকে সংবর্ধনা দিল পাকিস্তান। আবারও বাড়তে পারে শীতের তীব্রতা। আগামী সংসদে প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা দেখছেন প্রায় ৪৮% মানুষ। অন্যদিকে জরিপের প্রায় ২৩% মানুষ মনে করেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপে এই তথ্য উঠে এসেছে। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে পিপলস ইলেকশন পালস সার্ভে রাউন্ড ৩ শীর্ষক এই জরিপের ফলাফল তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে জরিপের প্রধান ফলাফল উপস্থাপনা করেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এবং জরিপের প্রধান মোহাম্মদ রুবায়েত সরোয়ার। জরিপে অংশ নেওয়া ৯৩.৩% মানুষ জানান তারা ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেবেন। আগের রাউন্ডে যারা ভোট দেবেন বলেছিলেন তাদের মধ্যে ৯৬.১% আবারও ভোট দেওয়ার কথা বলেছেন। যারা আগে ভোট দেবেন না বলেছিলেন তাদের ৭৮.৫% এবার ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আর যারা আগে মতামত প্রকাশ করেনি তাদের ৮৯.৭% এবার ভোট দেওয়ার কথা বলেছেন। জেন জি প্রজন্মের মধ্যে ভোটদানের আগ্রহ তুলনামূলক কম হলেও সামগ্রিকভাবে হার এখনও বেশি। প্রায় ৬০% উত্তরদাতা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে মত দেবেন বলে জানান। তবে ২২% জানান তারা গণভোটের বিষয়ে জানেন না। সংখ্যাগত ও রাজনৈতিক বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সচেতনতা ও মতামতে পার্থক্য দেখা গেছে। জরিপের রাউন্ডে ২ এর প্যানেলে এ তথ্য একই ধরনের প্রবণতা দেখা যায়। নবম পে স্কেল ও ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদ। শুক্রবার ৩০ জানুয়ারি সকাল ১০টায় নবম পে স্কেলের গেজেট প্রকাশ এবং জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারের দাবিতে আয়োজিত এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী। এ সময় স্বাগত বক্তব্য রাখেন সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান। সমাবেশে উপস্থিত জোটভুক্ত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ দ্রুততম সময়ের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি থেকে তা বাস্তবায়নের জোর দাবি জানান। বক্তারা বলেন, গত ৭ বছর ধরে শান্তিপূর্ণ আন্দোলনের পরেও সরকার কর্মচারীদের দাবি মেনে নিচ্ছে না। গত ৫ ডিসেম্বর তারিখে লক্ষাধিক কর্মচারীর উপস্থিতিতে মহাসমাবেশের পর আশা করা হয়েছিল ১৫ই ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করা হবে, কিন্তু হয়নি। ২১শে জানুয়ারি কমিশন রিপোর্ট প্রদানের পর অর্থ উপদেষ্টা গেজেট প্রকাশ না করে কমিটি গঠনের নামে কালক্ষেপণ করেছেন। এছাড়া জ্বালানি উপদেষ্টা তার এক মন্তব্যে বর্তমান সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না এবং আন্দোলন স্থমিত রাখতে কমিশন গঠন করা হয়েছিল বলে যে বক্তব্য দিয়েছেন তাতে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। কর্মসূচি শেষে ঘোষণা করা হয়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত নিজ নিজ দফতরের সামনে ২ ঘণ্টাব্যাপী অবস্থান, বিক্ষোভ ও কর্মবিরতির কর্মসূচি পালিত হবে। এই সময়ের মধ্যে দাবি না মানা হলে আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে
মিছিল করা হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী 12 তারিখে আপনারা ধানের শীষ ও গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেবেন। আমাদের অবশ্যই শহীদ আবু সাঈদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। শুক্রবার রংপুর নগরীর কালেক্টর ঈদগাহ মাঠে নির্বাচনী সভায় তিনি একথা বলেন। এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাত ৮টা ৩১ মিনিটে রংপুর নগরীর কালেক্টর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় পৌঁছালে নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে তাকে স্বাগত জানান। নির্বাচনী জনসভা সভাপতিত্ব করবেন রংপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শামসুজ্জামান শামু। সকাল থেকেই রংপুর বিভাগের প্রতিটি জেলা, উপজেলা, বিভিন্ন থানা ছাড়াও মহানগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা কালেক্টর ঈদগাহ মাঠে জড়ো হতে থাকেন। মানুষের ঢলে মাঠ ও আশেপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সমাবেশকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে। মাঠ ও আশেপাশে পুলিশ, র্যাব ও বিজিবিকে সতর্ক অবস্থানে দেখা গেছে। 14 বছর পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান চলাচল ফের শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত 8টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট BG-341 করাচির উদ্দেশ্যে রওনা করে। স্থানীয় সময় রাত 11টায় পৌঁছানোর পর ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়। উদ্বোধনী ফ্লাইটে 150 জন যাত্রী ভ্রমণ করেন। ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন এক বিবৃতিতে জানায়, 14 বছরের বিরতির পর সরাসরি ফ্লাইট চালু হওয়া দুই দেশের মধ্যে সংযোগ, যোগাযোগ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ক্ষেত্রে একটি বড় গুরুত্বপূর্ণ মাইলফলক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা বলেন, ঢাকা-করাচি রুট চালু হওয়ায় আঞ্চলিক সংযোগ বাড়বে, পর্যটন খাত বিকশিত হবে এবং জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ আরও শক্তিশালী হবে। তিনি জানান, ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানো হবে এবং তাড়া কমিয়ে সাধারণ মানুষের জন্য ভ্রমণ আরও সহজ করা হবে। পাশাপাশি তিনি প্রকাশ করেন, বাংলাদেশের মানুষ পাকিস্তানে গিয়ে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্র্যের খাবার উপভোগ করবে। অন্যদিকে অনুষ্ঠানে বক্তব্য দেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করে বলেন, দুই দেশের মধ্যে সংযোগ জোরদার করাই ছিল নেতৃত্বের মূল লক্ষ্য। তিনি জানান, গত বছরের আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের সময় উভয় দেশ দ্রুত সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে একমত হয়। সারা দেশে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা কিছুটা কম থাকলেও ফের তাপমাত্রা কমে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 5 দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ের মধ্যে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, শুক্রবার ও শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ও দিনের প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরদিন মঙ্গলবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।